ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানতে চাইছেন যে এবারের বিধানসভা ভোটে নতুন কি আছে। অ্যাকচুয়ালি দেখুন, যারা 2024 লোকসভা ভোটে অংশগ্রহণ করেছিলেন সেক্ষেত্রে বলি ফর্ম সব একই আছে, সেক্ষেত্রে নিয়মকানুনটা একই আছে, নতুন কিছু জিনিস ছাড়া। এবার অনেকে লোকসভা ভোটটা হয়তো অংশগ্রহণ করেননি, সেই জন্য এবারে ট্রেনিং মডিউল যেগুলো সেখানে বেশ কিছু জিনিস নতুন বলে বলা হচ্ছে, কিন্তু সেগুলো লোকসভা ভোটে 2024 সালে ছিল। যেমন গ্রিন পেপার সিলের ডিজাইনটা পাল্টেছে, এ বি করে দেওয়া হয়েছে, স্ট্রিপ সিলটা এখন আর নেই কন্ট্রোল ইউনিট সিল করার ব্যাপারে, পিঙ্ক পেপার সিলের ডিজাইনটা পাল্টানো হয়েছে এবং মকপোল স্লিপগুলো যে সাদা প্লাস্টিক কভারে ভরা হতো তার জায়গায় ব্ল্যাক কভারে ভরা হচ্ছে। পাশাপাশি প্রিজাইডিং অফিসার রিপোর্টের 5টি পার্টই ফিল আপ করতে হচ্ছে এবং প্রিজাইডিং অফিসার ডায়েরির ভেতরে একটা জায়গায় ভিজিট সিটের অনুরূপ একটি টেবিল ফিল আপ করতে হচ্ছে। এইগুলো সব লোকসভা ভোটে কিন্তু ছিল, তা সত্ত্বেও এগুলোকে এবার নতুন বলা হচ্ছে, কিন্তু এগুলো নতুন নয়। কিন্তু হ্যাঁ, বিধানসভা ভোটের সাপেক্ষে এগুলো নতুন, মানে লাস্ট বিধানসভা ভোটের সাপেক্ষে। এইবারে আমি চলে আসছি একদম নতুন যে জিনিসগুলো এবারে, যেমন তার মধ্যে কিছু জিনিস প্রিজাইডিং অফিসার বা বুথে যারা ডিউটি করবেন তাদের দেখার বিষয় নয়। যেমন 200 মিটারের যে নিয়মটা ছিল, 200 মিটার বুথ থেকে 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের ক্যাম্প বা ওই সমস্ত পোস্টার ইত্যাদি থাকবে না, সেই 200 মিটারটা কমে এবার 100 মিটার হয়েছে। এটা সেক্টর অফিসারের দায়িত্ব। যদি কিছু পোস্টার ব্যানার বা ক্যাম্প ইত্যাদি হয় সেটা সেক্টর অফিসার লক্ষ্য রাখবেন, বা আপনি আপনার নজরে এলে আপনি সেটা সেক্টর অফিসারকে জানাবেন। এটা গেল একটা বিষয়। পাশাপাশি আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যালট ইউনিটে যে ক্যান্ডিডেটদের ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতো সেগুলো এবার কালার হবে। এটা কি ক্ষেত্রে বা কোন ক্ষেত্রে আমাদের কাজে লাগবে? যখন ধরুন কোনো ভোটার ভোট দিতে পারবে না, আপনি ড্যামি ব্যালট পেপারটা নিয়ে তাকে যখন বোঝাবেন, সেক্ষেত্রে বলার সময় আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন যে আপনার যে প্রার্থীকে পছন্দ তার দেখবেন রঙিন ছবি ওখানে আছে, সেই রঙিন ছবিটা আপনি চিনে সেই প্রার্থীর পাশে যে নীল সুইচ সেটা আপনি টিপে ভোট দেবেন। কাজে এইটা বলার ক্ষেত্রে আপনার একটা সংশোধন আপনাকে করতে হবে, সাদা কালো ছবির পরিবর্তে রঙিন ছবি শব্দটা আপনি ব্যবহার করবেন। তো এটা একটা চেঞ্জেস রয়েছে। মেজর চেঞ্জেস যেটা, সেটা হচ্ছে এর আগেও প্রায় বলা হয় যে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ যেটা ভ্যাপ থাকবে, কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখি না। তো এবারে সেটা থাকবে বলা হয়েছে। পাশাপাশি ভোটারদেরকে মোবাইল জমা দিয়ে বুথে ঢুকতে হবে, এইটা একটা নতুন বিষয় এবারে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ট্রেনিংয়ে দেখানো হচ্ছে বেশ 2-3 রকমের সুন্দর সুন্দর খোপ, সেখানে 10টা নাকি খোপ থাকবে মোবাইল জমা রাখার, ব্যাংকের লকারের মতো, কিন্তু বাস্তবে তেমন কিছু থাকবে বলে আমার অন্তত মনে হয় না। হয়তো কিছু মডেল বুথে থাকতে পারে। এবার যদি বাইরে বিএলও থাকে আপনার ভোটারদের সহায়তা করার জন্য, সেক্ষেত্রে তিনি হয়তো জমাটা নিয়ে রাখবেন, বা ওই বাইরে যে যদি খাপ থাকে সত্যি সত্যি, সেটা কিন্তু দায়িত্বটা বিএলও, মানে বাইরে যিনি থাকবেন, তো সেই বিএলও সেটা জমা নেবেন, তার রেসপন্সিবিলিটি। তাহলে এবার প্রিজাইডিং অফিসারের কি দায়িত্ব? তাহলে প্রিজাইডিং অফিসার নিশ্চয়ই ভোটারদের পকেট চেক করে দেখতে যাবেন না যে তিনি মোবাইল নিয়ে ঢুকেছেন কিনা। এখন যদি দেখা যায়, প্রিজাইডিং অফিসার যদি দেখেন কোনো ভোটারের হয়তো বুক পকেটে ফোনটা মোবাইলটা এমন রেখেছে এতটা বেরিয়ে আছে, দেখতে পাওয়া যাচ্ছে মোবাইলটা, বা হয়তো হাতে করেই মোবাইলটা নিয়ে বুথের মধ্যে ঢুকেছে, তো সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার যদি বাইরে রাখার ব্যবস্থা থাকে উনি বলবেন আপনি বাইরে যান, মোবাইলটা এইভাবে জমা রেখে আবার আসুন। আর যদি সত্যিই দেখেন যে বাইরে কোনো বিএলও বা কোনো ভ্যাব মানে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ কিছু নেই, বা মোবাইল জমা রাখার কোনো ডিপোজিট সেল্টার কিছু নেই, সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার এটা বলতে পারেন যে আপনি মোবাইলটা আমার টেবিলে রেখে যান, ভোট দিয়ে আপনি আমার মোবাইলটা নিয়ে যাবেন, এইটুকু আপনি বলতে পারেন। কিন্তু যদি আপনি দেখেন যে প্যান্টের পকেটের মধ্যে ভেতরে 4 চৌকো মোবাইল রয়েছে, কিন্তু মোবাইলটা বাইরে থেকে দেখা যাচ্ছে না, আপনার অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। যদি মোবাইলটা এমনভাবে ভিজিবল হয় যেটা আপনার সাথে আরও সবাই দেখতে পাবে, সেক্ষেত্রে বড়জোর আপনি এটা বলতে পারেন যে মোবাইলটা আপনি আমার টেবিলে রেখে যান, ভোট দিয়ে আবার আপনি নিয়ে যাবেন। আর যদি বাইরে সত্যি সত্যি ওরকম সেলফ কিছু থাকে মোবাইল রাখার, মোবাইল ডিপোজিট করার, এবং বিএলও বাইরে থাকেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মোবাইলটা আপনি বাইরে রেখে আসুন। এই একটা বিষয়। এরপর একটা বিষয় নিয়ে, বিশেষ করে ফার্স্ট পোলিং অফিসার যারা রয়েছেন, আর অবশ্যই প্রিজাইডিং অফিসারদের তো সবটাই দায়িত্ব, সেটা হচ্ছে ইলেকট্রাল রোল নিয়ে। কারণ এবারে এসআইআর হয়েছে আমরা জানি, এবং আন্ডার অ্যাডজুডিকেশন এটাকে নিয়েই সবচেয়ে বড় সমস্যা। কিন্তু ট্রেনিং মডিউলে যেটা বারবার বলা হচ্ছে যে এবারে একটাই ইন্টিগ্রেটেড ইলেকট্রাল রোল থাকবে, কোনো সংযোজনী ইত্যাদি থাকবে না, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। এবং যেটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 28শে ফেব্রুয়ারি 2026 যে ফাইনাল ইলেকট্রাল রোল পাবলিশড হয়েছে,
সেটাকেই কিন্তু ধরা হচ্ছে। এবং তার সাথে লাস্ট এখনো পর্যন্ত যেটা আপডেট, 4টে সাপ্লিমেন্টারি বেরিয়েছে, সাপ্লিমেন্টারি সংযোজন এবং সাপ্লিমেন্টারি বিয়োজন, অর্থাৎ 4-4-8টা, অর্থাৎ প্রত্যেকটা বুথে এখনো পর্যন্ত যা বেরিয়েছে 8খানা করে সাপ্লিমেন্টারি থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি এরপরে আরও সাপ্লিমেন্টারি বেরোয়, নমিনেশন পর্যন্ত এইটা চলে বিষয়টা, তো সেক্ষেত্রে সাপ্লিমেন্টারিগুলো থাকবে। এবং সেক্ষেত্রে কী করবেন আমি বলছি, তার আগে আরেকটা কথা বলি যে এবারে আরেকটি বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন, ডিলিটেড বা ডিলিটেড 2 বা ডিলিটেড 1, ডিলিটেড 2 এই সমস্ত বিষয়গুলি রয়েছে। অ্যাকচুয়ালি শুধু ডিলিটেড মানে যেগুলো আগে ডিলিট হয়ে গেছে, আর ডিলিটেড 2 মানে এই যে মাঝখানের যে সময়টা, এই সময়ের মধ্যে যদি কোনো নাম বাদ যায় সেক্ষেত্রে ডিলিটেড 2 থাকে। তবে এবার আমার কথা হচ্ছে ডিলিটেড 1 বা ডিলিটেডটা কি অর্থ বহন করে আর ডিলিটেড 2 কি অর্থ বহন করে, সেটা যারা বুথে কাজ করবেন তাদের না জানলেও চলবে। তার কারণটা হলো এটাই, ডিলিটেড থাকলে সেই ভোটার ভোট দিতে পারবে না। তার পাশে 2 লেখা আছে না 1 লেখা আছে না 5 লেখা আছে আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই। এবং তার কারণটা হচ্ছে আপনার যদি ইলেকট্রাল রোলে টোটাল সিরিয়াল 100 হয়, আমি ফর এক্সাম্পল টোটাল সিরিয়াল যদি 100 হয় এবং ডিলিটেড যদি 5 জন থাকে আর ডিলিটেড 2 যদি 5 জন থাকে, তাহলে সেই 5-5-10 জনকে বাদ দিয়ে আপনার বুথের মোট ভোটার হবে 90। তার মানে ওই 10 জন ভোট দিতে পারছে না। কাজে তার নেচার ডিলিটেড 1 না ডিলিটেড 2 আমাদের জানবার কোনো প্রয়োজন নেই। তবু আমি বিষয়টা একটু জানিয়ে রাখলাম। এবার আমি যে জায়গাটা যাচ্ছিলাম, যেটা মনে হচ্ছে যে ওই যে 28শে ফেব্রুয়ারি 2026-এর যেটা ইলেকট্রাল রোল, সেটাই আপনাদেরকে ধরুন দেওয়া হলো এবং সেখানে দেখা যাচ্ছে 10 জনাকার নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, স্ট্যাম্প রয়েছে এবং আপনাকে সংযোজনী বিয়োজন তারপরে দিয়েছে। তাহলে এবার একজন ভোটার ধরুন এলো ভোট দিতে, তার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন, ধরুন তার সিরিয়াল নাম্বার 156, আপনি পাতা উল্টে 156 গিয়ে দেখলেন তার নামটা ওপরে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে। তখন আপনাকে সাপ্লিমেন্টারিগুলো খুঁজে দেখতে হবে যে ওই 156টা তারপরে অন্তর্ভুক্ত হয়েছে না বাদ গেছে। যদি অন্তর্ভুক্ত হয় তাহলে সে ভোট দিতে পারবে, আর যদি বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে তো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না, কারণ এই বিষয়টা যারা রাজনৈতিক দলের এজেন্ট থাকবে তারাও কিন্তু বিষয়টা জানবে। এবং যদি ইলেকট্রাল রোলটাকে এইভাবেই প্রসেসিং করা হয় সেক্ষেত্রে ফাইনালি একটা গাইডলাইন অবশ্যই কিন্তু সামনে আসবে যে অ্যাডজুডিকেশন লেখা থাকলে সেভাবে তখন বিষয়টা কিভাবে আমাদেরকে করতে হবে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলছি, এটা নিয়ে উতলা হবার কোনো প্রয়োজন নেই। প্রথম দফা ভোটের আগে এই ইলেকট্রাল রোল নিয়ে আমি একটা একদম আপনাদেরকে দেখিয়ে ভিডিও বানিয়ে দেবো। যদি এমনটাই প্রসেস হয় সেক্ষেত্রে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে, তারপর বাদ গেলে কীভাবে কি করবেন বা সংযোজন হলে সেক্ষেত্রে কি করবেন বা তাদের ক্ষেত্রে কি নিয়ম, এই বিষয়টা কিন্তু আমি একদম অরিজিনাল ইলেকট্রাল রোল মানে ডামি ইলেকট্রাল রোল নিয়ে অবশ্যই ভিডিও দেবো। সেটা প্রথম দফার ভোটের অন্তত 5 দিন আগে আমি অবশ্যই দেব। কাজেই ইলেকট্রাল রোল কীরকম ধরনের আসতে চলেছে এটা নিয়ে এখন থেকেই এত চিন্তা করার প্রয়োজন নেই। তবে আমার যেমনটা মনে হচ্ছে আমি একটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইগুলি আপাতত নতুন বিষয় রয়েছে। এবার অনেক সময় দেখা যায় ভোটের আগে নির্বাচন কমিশন থেকে আবার বেশ কিছু নিয়মকানুন করা হয়, তো তেমন যদি কিছু আপডেট আসে আমি সেটা যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে ভিডিওগুলো বা পিডিএফগুলো বিশেষ করে দিচ্ছি ওগুলো অবশ্যই প্রিন্ট করে নিয়ে যাবেন। এখনও কিছু পিডিএফ দেওয়া বাকি আছে, আমি তৈরি করছি, কারণ পুরনোগুলো আমি দিতে চাইছি না। তো সেগুলো তৈরি হলে আমি অবশ্যই নির্দিষ্ট সময়ের আগেই আপলোড করে দেবো। আপনারা নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।